সমালোচনা ছিল, সেই সমালোচনা তিরস্কারে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর। সুপার ওভারে যে তার হাতে ছিল স্বল্প রান দেওয়ার দায়িত্ব, তিনি ব্যর্থ হয়েছিলেন সেদিন। কিন্তু ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মোহাম্মদ আমির ব্যর্থ হলেন না। তিনি দেখিয়ে দিলেন একেবারে নিঃশেষ তিনি হয়ে যাননি। নিজের করা প্রথম ওভারে দারুণ কিছু করে দেখানোর প্রত্যয় দেখিয়েছেন আমির। বল হাতে সুইংয়ের দেখাও পাচ্ছিলেন। উইকেটে থাকা দুই বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে খুব একটা বিপাকে পড়তে হয়নি তাকে, বরং তিনি বিপাকে ফেলেছিলেন। অসাধারণ সব সুইং বলে উইকেট না পাওয়ার আক্ষেপ তো নিশ্চয়ই ছিল তার। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। সে আক্ষেপ ঘুচেছে তার করা তৃতীয় ওভারে। দিনটাই যে পাকিস্তানি বোলারদের। আমিরের মতো অভিজ্ঞ বোলার পিছিয়ে কেন থাকবেন? উইকেটের তালিকায় নিজের নামটি তিনিও যুক্ত করে নিতে চাইলেন। পাকিস্তানের গলার কাটায় পরিণত হয়েছিলেন ঋষভ পান্ত। ক্রস সিম বলে তাকে পরাস্ত করেন আমির। এরপর আরও একটি ক্রস সিম বলে আউট করেন রবীন্দ্র জাদেজাকে। পরপর দুই বলে ভারতের 2 উইকেট তুলে নিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। যদিও শেষ পর্যন্ত হ্যাট্রিক তার করা হয়ে ওঠেনি, তবে ভারতের রানের চাকাকে একেবারে স্লথ করে দেওয়ার কাজ করেছেন তিনি। এই কাজটা আগের দিনও করেছিলেন আমির। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও রানের বহমান নদীকে শুকিয়ে দিয়েছিলেন। ডেথ ওভারে হাফ সেঞ্চুরি করা মোনাঙ্ক প্যাটেলের উইকেট বাগিয়েছিলেন। ভারতের বিপক্ষেও একই কাজ করেছেন। 42 রান করা ঋষভকে ফিরিয়েছেন। শেষ 2 ওভারে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন। আগের দিন দলের বাকি বোলাররা যেন সঙ্গ দিতে চাননি আমিরকে, তবে এদিন অবশ্য পাকিস্তানের বোলিং ইউনিট এক হয়ে ভারতকে চেপে ধরেছিল। এদিন অবশ্য আরও আগেভাগে উইকেট দেখা পেয়ে যেতে পারতেন আমির। তার করা দ্বিতীয় ওভারে 2 বার ক্যাচ উঠেছিল। স্লিপ কর্ডনে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন ইফতেখার আহমেদ। দ্বিতীয় দফা সোজা উপরে উঠে যাওয়া বলটা তালুবন্দি করতে পারেননি উসমান খান। নতুবা আমিরের নামের পাশে উইকেটের সংখ্যাটা হয়তো 2-এ আটকে থাকত না। এদিনও দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছেন আমির। মাত্র 5.75 ইকোনমি রেটে রান খরচা করেছেন। 23 রানের বিনিময়ে একটানা 2 উইকেট তুলে নেন। আগের দিনের ভুলটা এদিন তিনি করেননি মোটেও। কোনো প্রকার অতিরিক্ত রান তিনি দেননি। সেখানেই বরং সার্থকতা মোহাম্মদ আমিরের। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।